আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। আমরা তারই কৃতজ্ঞতা স্বীকার করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই রমজান মাসে আমাদেরকে তার বন্দেগী করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কল্যাণকামী এবং তিনি আমাদের নাজাত চান। খুব সহজেই সে নাজাতের রাস্তাটাকে আমাদের জন্য সহজ করা হয়েছে, তাই তিনি বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমাদেরকে সম্মানিত তিনি করতে চেয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে একটা বিষয় আপনাদের কাছে পেশ করব, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর বা ফিতরা সম্পর্কে। গত রাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ছোট্ট একটা লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমার কাছে একটা নোট রয়েছে, তো ভাবলাম যে এটা ভিডিও আকারে আপনাদের কাছে পেশ করি, যাতে অনেকেই এতে হয়তো উপকৃত হবেন। তবে বিজ্ঞ আলেমদের কাছে যথেষ্ট কথা রয়েছে, তবে আমি ছোট্ট করে এই ফিতরা সম্পর্কে আমার কাছে যে নোট রয়েছে তা থেকে আপনাদের কাছে আমি আমার ওপিনিয়নটা পেশ করি। ফিতরা সম্পর্কে কোরআন হাদিসে আমরা যেটা দেখেছি, কোরআনে ফিতরা সম্পর্কে তেমন কোনো আয়াত নেই। কোরআনে এই মর্মে কোনো আয়াত নেই, তবে একটা আয়াত বা একটা সূরার দুইটা আয়াতকে এই ফিতরার অন্তর্ভুক্ত করা হয়। তার একটা হলো আপনার সূরা আল আলা, এটা হচ্ছে আমপারাতে 87 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াত। এই আয়াত দুটাকে ফিতরার সাথে রিলেটেড বলা হয় বা ধার্য করা হয়েছে। যেমন তাতে কি আছে, বলা হয়েছে যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই দুইটা আয়াতের মধ্যে আছে যে ওই ব্যক্তি ফালাহ, মুক্তি পেয়ে গেল বা সফল কাম, যে জাকাত দিল বা পরিশুদ্ধ করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামকে স্মরণ করলো, ফাসাল্লা এবং সালাত আদায় করলো। বাহ্যিক অবশ্যই এই আয়াত দুইটির মধ্যে রমজানের শেষ মুহূর্ত থেকে ঈদের সালাত পর্যন্ত আমাদের যা করণীয় তা ইঙ্গিত রয়েছে। যেমন এই তাজাক্কা বলতে জাক্কি, এটা হচ্ছে জাকাতুল ফিতর। তাহলে আমরা অবশ্যই রমজানের শেষ মুহূর্তেই আমরা জাকাত দিয়ে থাকি। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে মানে তাকবীর পাঠ করি, এবং ফাসাল্লা এবং ঈদের সালাত আমরা আদায় করি। তাহলে এই তিনটা এই কাজগুলোর সাথে এই আয়াতের ইঙ্গিত রয়েছে, যদিও এই আয়াতের ভিন্ন উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন হয়তো। আর এই তাফসির ব্যতীত আর ফিতরা সম্পর্কে আর কোনো কথা আসেনি। তবে এই মর্মে একটা দুর্বল হাদিস রয়েছে যে এই আয়াতের ব্যাখ্যা যে এমন কিছুই হবে, এই সম্পর্কে একটা দুর্বল হাদিস রয়েছে। যেমন কাসির ইবনু আবদুল্লাহ আল মুজান্নি, তিনি আন আবিহি আন জাদ্দিহি কালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিহিল আয়া কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজিলাত ফি যাকাতিল ফিতর। এই আয়াতটা যাকাতুল ফিতর সম্পর্কে নাজিল হয়েছে। এই মর্মে ইবনু খুজাইমা 2420 এবং তারগিব আর তারহিবের মধ্যে 1654-তে রয়েছে। দাইফ আর তারগিব আর তারহিবকে নাসিরউদ্দিন আলবানী যে দুই ভাগ করেছেন, সহিহ এবং জয়ীফ, তার মধ্যে দাইফ যেটা, সেটার মধ্যে আপনি 665-তে পেয়ে যাবেন। তার মানে হাদিসটা জয়ীফ। কাল আল আওজামি, তিনি বলেছেন ইসনাদুন দাইফুন জিদ্দান, মানে মারাত্মক দুর্বল, এটা অত্যন্ত দুর্বল। কেননা এখানে যে কাসির বিন আবদুল্লাহ, তিনি হচ্ছেন অজ্ঞ, তার মধ্যে অজ্ঞতা রয়েছে, বা তিনি হচ্ছেন মানে মিথ্যুক বলে এখানে বলা হয়েছে। তো মূলত এ মর্মে কোরআনে তেমন কোনো আয়াত আমরা দেখতে পাচ্ছি না। বাকি যত কথা আছে সব হাদিসে আছে। তো অনেকগুলো হাদিস, ওই হাদিসগুলোর মধ্য থেকে আমি মাত্র 2টা হাদিস নিয়ে কথা বলবো, এবং আমি আশা করি এই 2টা হাদিসের মধ্যে ফিতরার গুরুত্বপূর্ণ যতগুলো মাসলা আছে সব এই 2টা হাদিসের মধ্যে আছে। যেমন প্রথমে হাদিস 2টা পেশ করি। একটা হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আর একটা হাদিস ইবনে মাজাহ, তিরমিজি এবং নাসাই, আবু দাউদে রয়েছে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস, এবং ওই হাদিসটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও রয়েছে। কালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, যাকাতাল ফিতরে ফরজ করা হয়েছে রাসূল সাল্লামের পক্ষ থেকে। সাদাকাতুল ফিতর আরেকটা শব্দ হচ্ছে সাদাকাতা রামাদানা। সা মিন তামরিন আও সাআম মিন শাঈরিন
আলা আবদিন ওয়াল হুর ওয়াজ জাকারি ওয়াল উনসা ওয়াজ সাগিরি ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য থেকে। ও আমারা বিহা আন্তওয়াদ্দা কাবলা খরুজিন নাসি ইলাসালা। এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা 1503 নম্বরে পেয়ে যাবেন। আরেকটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র তুহরাতাল লিসাইম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিমাসাকিন ফামান আদ্দাহা কাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওমান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকা। ইবনে মাজাহ, আবু দাউদ এবং তারগিব ওয়া তারহিবের মধ্যে 1085-তে রয়েছে, ইবনে মাজাতে 1827 এবং আবু দাউদে হাদিসটি 1609-তে রয়েছে। তাহলে এই দুইটা হাদিস হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এই দুইটা হাদিসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সাদাকাতুল ফিতর সম্পর্কে যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সব এই দুইটার মধ্যে রয়েছে। আসুন আমরা দুইটা হাদিস তো পাঠ করলাম, কে আছে হাদিসের মধ্যে। প্রথম হাদিসে যেটা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইমাম বুখারী 1503-এ রয়েছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এক। দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা পেয়েছি, কার উপরে ফরজ বলা হয়েছে, মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য থেকে, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। তৃতীয় দিক আমরা যেটা পেলাম তা হচ্ছে কখন আদায় করতে হবে, বলা হয়েছে কাবলাস সালাহ, নামাজের পূর্বে। কতটা বা কী দিয়ে পুরা করতে হবে বলা হয়েছে 1 সা, এটা একটা পাত্রের মাপ, যেটা আমাদের সমাজে 2.5 থেকে 3 কেজি ধার্য করা হয়েছে। এর মধ্যে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। কিভাবে আদায় করতে হবে? আপনি চাইলে মিসকিনদের মধ্য থেকে এক ব্যক্তিকেই পুরো ফেতরা দিতে পারেন, অথবা মিসকিনদের মধ্য থেকে একাধিক ব্যক্তিকে আপনি আপনার ফেতরা দিতে পারেন। এবং উদ্দেশ্য কি বলা হয়েছে যে এই ফেতরা মূলত দুইটা উদ্দেশ্যে দেওয়া হয়। এক হলো সায়েম ব্যক্তির ঘাটতি পুরা হয়ে যাবে, কিছু ত্রুটি, আর মিসকিনদের ঘরে খাদ্য পৌঁছানো, এই দুইটা হচ্ছে উদ্দেশ্য। তা আমরা মূলত এই 7টা পয়েন্ট এই দুইটা হাদিসের মধ্যে দেখতে পাচ্ছি, আর এই 7টা পয়েন্টই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। শুরু করে আমি এই বাক্য দিয়ে, যে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে হাদিসের ভাষাটা হলো যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতাল লিসাইম মিনাল লাগwi ওয়ার রাফাস। আর আরেকটা বর্ণনা হচ্ছে যাকাতাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, যাকাতাল ফিতর ফরজ করা হয়েছে সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন। তার মানে ফরজ শব্দটার পরে বাকি কথাগুলো আসছে। তার মানে ফেতরা ফরজ, 1 সা দিয়ে ফরজ, খাদ্য দিয়ে ফরজ, আমি এটা বোঝাতে চেয়েছি। মিসকিনকে দিতে হবে, এটা ফরজ। তো এইভাবে ফরজ কথাগুলোর পরেই সবগুলো এখানে উল্লেখিত দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে এখান থেকে মাত্র 2-3টা আমরা মানি, বাকি 2টার মধ্যে আমরা ইখতিলাফ করি। যেমন কি দিয়ে? খাদ্য দিয়ে। এই ক্ষেত্রে গিয়ে ইখতিলাফ হচ্ছে, পরিমাণের ক্ষেত্রে গিয়ে ইখতিলাফ হচ্ছে। তো আমরা খাদ্য এবং পরিমাপটাকেও যদি বাকি 3টার মতো করে মেনে নিতাম, যেমন ফিতরা ফরজ, প্রত্যেকের উপরে ফরজ, এবং সালাতের আগেই দিতে হবে, এটাও আমরা মেনে নিয়েছি। শুধু পার্থক্য যে কি দিয়ে দিব আর কতটা দিব, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। তো আমার মনে হয় যে ফিতরার হুকুমের মতো খাদ্য দিয়ে দেওয়া যে ফরজ হুকুমের মধ্যে পড়ে, তা ওই ফরজের মতো করে মেনে নিলেই হতো। তো ফিতরার হুকুমের সাথে খাদ্য দিয়ে দেওয়া ফরজ 1 সা, আমি এটার পক্ষে কথা বলতে চাচ্ছি, যদিও বিজ্ঞ আলেমদের কাছ থেকে আপনারা এটা ক্লিয়ার হয়ে নেবেন। কারণ মানে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এখানে শব্দের দিকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন একটা ইবাদত, এবং সেই ইবাদতটা রাসূল সাল্লাম নিজে তিনি বয়ান করতেছেন সেটা কিভাবে করতে হবে। খাদ্য দিয়ে এবং পরিমাণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধার্য করে দিয়েছেন, কারোর জন্য ছেড়ে রাখা হয়নি। এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, তা আমি শুরুই করতেছি খাদ্য দিয়ে এবং 1 সা পরিমাণ দিয়ে দিতে হবে, এই বর্ণনার উপরে ভিত্তি করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটা আমরা পাঠ করেছি 1503 নম্বরে রয়েছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, এটা আপনি পেয়ে গেলেন। সাআম মিন তামরিন, 1 সা, এটা হচ্ছে পরিমাণ। কি দিয়ে হচ্ছে? তামর মানে হচ্ছে খেজুর। আও সাআম মিন শাইর, অথবা শাইর দিয়ে। শাইর মানে হচ্ছে জব বা বার্লি, যেটাকে আমরা বলি।
তো এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন। তাহলে এখানে খাদ্যের কথা আসছে এটা অথবা এটা। পরিমাণ এক সা বলা হয়েছে। সান এটা একটা আরবি শব্দ বা একটা আরবি পাত্র। এটার পরিমাণ হচ্ছে 4 মুদের সমান। মুদ এটা একটা পাত্র, এটা গ্লাস টাইপের এক মুদ। তাতে 600 থেকে 700 গ্রাম খাদ্যশস্য ধরবে বস্তুর উপরে তফাৎ করলে। তাহলে 700 গ্রামও ধরতে পারেন, 600 গ্রামও ধরতে পারেন। 600 গ্রাম হলে 424, 2 কেজি 400 গ্রাম হয়। 700 ধরলে 4×7 = 28, 2 কেজি 800 গ্রাম হয়। এই জন্যে কেউ কেউ আড়াই কেজি, কেউ কেউ 3.25 কেজি, কেউ কেউ 3 কেজি পর্যন্ত ধার্য করে থাকেন। তাহলে আমরা এখানে পরিমাপটা পেয়ে গেলাম এক সা। যদি মদিনার মতো আমাদেরও আগে আমরা দেখেছি ঘরে কাঠা মানে পাত্র দিয়ে পাতিলা দিয়ে মেপে দিত, ওই প্রথাটা এখন আর নাই। পাল্লা বাটকারা বেরিয়ে যাওয়ার পরে ওটা আর উঠে গেছে। তবে এখনও যদি কারো বাসায় সেটা থেকে থাকে তাহলে আপনি ওই পাত্রের মাপ দিয়ে দিতে পারেন, যেটাতে 2.5 থেকে 3 কেজি পরিমাণ খাদ্য আটে বা ধরে। তাহলে আমরা এই হাদিসে আর বাড়াই লাভ নেই, কারণ এখানে পরিমাণ আমরা পেয়ে গেলাম এক সা, মানে 2.5 থেকে নিয়ে 3 কেজির মধ্যেই সীমাবদ্ধ। 2.5 কেজির নিচে যেন না হয়, আর 3 কেজির উপর দিলে এটা আপনার এহসান, ওটা সাদাকা, অতিরিক্ত সাদাকার হিসাবে দিয়ে দিবেন জাকাতের মতো। যেমন 2.5 টাকাই জাকাত, অতিরিক্ত দিলে সেটা আপনি দেন, সাদাকা হয়ে যাবে। তো এখানে পরিমাপটা হচ্ছে এক সা, এটা মনে রাখতে হবে। কি দিয়ে দিতে হবে স্পষ্ট, এখানে খাদ্য দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কেননা হাদিসে এই মর্মে যতগুলো বর্ণনা আসছে সবগুলোর মধ্য থেকেই এই খাদ্য না পেলে এই খাদ্য, এটা না হলে এটা, দেশাচার, কিন্তু কোথাও এটার বদলায় টাকার কথা বা কিমতের কথা আসে নাই। কিন্তু ওটা আমি ফতোয়ার দিকে যাব না, যারা যেটা করতেছেন সেটা আপনার ব্যাপার। আমরা এটা গ্রহণ করেছি যে আমরা খাদ্য দিয়ে ফিতরা দেব। তো এখানে যে হাদিসগুলো পেশ করব তার একটা হচ্ছে যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়াকুল কুন্না নুখরিজু যাকাত আল ফিতর, আমরা রাসূল ইসলামের যুগে যাকাত আল ফিতর বের করতাম সাআম মিন তাআমিন, এক সা পরিমাণ খাদ্য দিয়ে। প্রথম শব্দটাই হচ্ছে তাম, খাদ্য দিয়ে। সেগুলো কি হতে পারে? আকিতিন, শাইরিন, তামরিন, জাবিবিন, সুলতিন, বুররিন, কামহিন। তো এই শব্দগুলো হাদিসের বিভিন্ন শব্দ হাদিস থেকে আমি নিয়েছি যাতে করে আপনার বুঝতে সহজ হয়। আকিত মানে হচ্ছে পনির, বাটার পনির যেটাকে আমরা বলি। শায়ের মানে হচ্ছে জব বা বার্লি, খেজুর তো তামর, এটা আমরা বুঝি। তারপরে জাবিব হচ্ছে কিশমিশ, সুলতিন হচ্ছে খোসাবিহীন গম, মানে যেটা মানে ফ্রেশ একবার আটা, যেটা সাদা ময়দার মতো বের হয়, খোসাবিহীন গম। আর বোর হচ্ছে চোখার সাথে গম, মানে যেটাতে চোখা ফেলা হয় না, ইত্যাদি। তো গমের আরও 2টা আরবি আছে, যেমন এখানে পেলাম আমরা, সেটা হচ্ছে বোর মানে হচ্ছে গম, আর হচ্ছে হিনতাতুন, যেমন কোরআনে হিনতা শব্দটা রয়েছে, হিনতা। আরেকটা হচ্ছে কামহিন, কাম হচ্ছে এটাও গমের প্রকরণ আর কি। তো এই খাদ্যগুলোর কথা হাদিসে রয়েছে। এই জন্য আমরা বলি যে খাদ্য দিয়েই দিতে হবে। সেটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, যেহেতু আমরা গমের আটা খাই, আর যেহেতু এখন আর প্রচলন নাই, সবাই সাধারণত আগে খেত, অভাবীরা খেত, এখন পয়সাওয়ালারা খায়। তারপরে আমরা সাধারণত চাউল খাই, ভাত খাই। এজন্য আমাদের প্রধান খাদ্য হিসাবে ভাতটাও ঠিক চাউলের মানে গমের বিপরীতে আপনি বসাতে পারতেছেন। আর যেহেতু আরব দেশে এগুলো দিয়ে এখন পর্যন্ত ওরা এগুলোই মূল খাদ্য হিসেবে খাচ্ছে, এই জন্য এই খাদ্যগুলোর কথা ভুলে গেলে চলবে না। যাদের ক্ষমতা আছে পনির, কিশমিশ, খেজুর এগুলোতে দিবেন, আলহামদুলিল্লাহ বেটার, কারণ এটা আমাদের দেশের লোকেরাও খায়, কেউ আপনার দ্বিমত করে না। তবে দামি হিসাবে আমরা হয়তো অতটা ক্ষমতা রাখি না। দ্বিতীয়ত হচ্ছে খাদ্য দিয়েই দিতে হবে এই মর্মে এতটা জোরালো বক্তব্য রয়েছে যে এই সম্পর্কে আদেশ রয়েছে। অপর এক হাদিসের ভাষা দেখেন, আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কালা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিত্রি সাআম মিন তামর, রাসূল আমাদেরকে আদেশ করেছেন, আদেশ করেছেন আমরা যেন যাকাতুল ফিতর দেই এক সা পরিমাণ তামর, খেজুর দিয়ে, অথবা আও শব্দটা আছে, অথবা সাআম মিন শাইর, অথবা আমরা যেন জব দিয়ে দিই, তার মানে গম, জব, এটা অথবা এটা অথবা এটা আমাদেরকে আদেশ করা হয়েছে। তো স্পষ্ট ফাকাল আব্দুল ইবনে ওমর বা আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে ওমর তিনি বলেন, ফাজাআলান নাস ইদলাহু মুদ্দাইনে মিন হিনতাতিন,
কিন্তু মানুষেরা কি করলো পরবর্তীতে, ওই হিন্তা যেটা গম বলেছিলাম, তো 2 মুদকেই তারা আপনার ওই খেজুরের খেজুরের বিকল্প হিসেবে ধার্য করলো। এটা মানুষ করলো, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, বা সাহাবায়ে কেরামদের মধ্যে বিজ্ঞ আলেম যারা তারা কিন্তু করেননি। তৎকালীন সমাজের লোকেরা যেটা করলো, মানে সাধারণ আমাদের সমাজও দেখবেন আলেমদের বক্তব্য একরকম, আর সাধারণ মানুষের কাছে ধর্মটা হচ্ছে আরেক রকম। বহুভাবে তাদেরকে শুধরানো যাচ্ছে না, তারা তাদের গতিতেই চলে। তো এরকম সব ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তো আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাষাটা হচ্ছে ফাজাআলান নাস, মানুষ এটা করতো, তাই এটা বিজ্ঞ আলেমদের কাজ না, বা এটা যারা ধর্ম প্রপারলি পালন করে এটা তাদের কাজ না। তারা ফলো করবে কোরআন হাদিসে যেভাবে বর্ণনা আসছে সেভাবে। তো খাদ্য দিয়ে ফেতরা দেওয়াটাকে সাহাবা একরাম খুবই গুরুত্বের সাথে নিয়েছেন, যেটা আমাদের আলেমরাও গুরুত্বের সাথে আপনাদের কাছে পেশ করে থাকেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কতটা গুরুত্বের সাথে খাদ্য দিয়ে ফেতরা দিতেন এই সম্পর্কে একটা হাদিস আপনি পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 1511 মানে 1511, আবু দাউদে হাদিসটা আছে 1615, তাতে আছে যে কানা ইবনে ওমর ইউতিত তামরা, তিনি সবসময় খেজুর দিয়ে ফিতরা দিতেন। ফা আওয়াজা আহলুল মাদিনাতি মিনাত তামর আমান, কোনো এক বছর খেজুরের খুব সংকট দেখা দিল, মানে খেজুর তেমন একটা রিজার্ভে ছিল না। ফা আতা শাইরান, তখন তিনি জব বা বার্লি দিয়ে তিনি তখন ফিতরা আদায় করলেন। তার মানে বিষয়টাকে তারা হাদিসে এনেছেন। নাফে তাবি তিনি ব্যক্ত করেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবসময় খেজুর দিয়ে দিতেন, এটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। কিন্তু খেজুরের ঘাটতি থাকাতে ওই বছর তিনি শাইর দিয়েছেন, মানে জব দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে তারপরও তারা কিন্তু এর দামের দিকে যায় নাই। যারা মুসান্নাফ ইবনে আবি শাইবার কিছু আসার দিয়ে দলিল দিতে চায়, এটার জবাব তো আলহামদুলিল্লাহ আমাদের বড় আলেমরা দিচ্ছে। আমরা আগেও বলেছি যে আমরা কোনো ফতোয়ার দিকে যাব না, এত বড় ক্ষমতা আমার নেই, তবে আমরা যেটা গ্রহণ করেছি সেটা আপনার কাছে আমরা ব্যক্ত করলাম। তা আমাদের পক্ষে এই কথাগুলো খুবই জোরালো যে তিনি খেজুর পাননি, কিন্তু শাইর মানে জব দিয়ে তিনি ফিতরা দিতেন, তারপর তিনি টাকার দিকে যাননি। এটা হচ্ছে 15-11 বুখারিতে এবং 16-15 হচ্ছে আবু দাউদে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ 2টি দিক আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, যেটা নিয়ে সাধারণত তর্ক হয়। আমরা পরিমাণটা মনে রাখবো 2.5 থেকে 3 কেজি এর মধ্যে, এবং খাদ্য দিয়ে দিব। কি খাদ্য দিবেন আপনি দেন। খাদ্যের মধ্যে আমরা বললাম যে আমাদের দেশে যেগুলো আমরা খাই, চাউল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা আলেমদেরকে কতটা ফলো করি, আমরা আমাদের বিদ্যা বুদ্ধিকে তাদের উপরে প্রাধান্য দেই না। গত বছর আমি ফেতরা দিয়েছি, অনেকে টাকা দিয়েছেন, চাউল ডাউল সাথে নিজেদের পক্ষ থেকে পোলাও চাউল আরও কিছু অ্যাড করে দিয়েছিলাম। তখন শেখ বললেন যে ডাল দেওয়াটা উচিত না, কারণ ডালটা আমাদের মূল খাদ্য না, ওটা সহকারী খাদ্য হিসাবে, তো চালটাই মূলত মূল। আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা বর্তমানে আজকে অনেক টাকার মালিক হয়ে গেছেন, ঈদে আপনি বাসমতি খাবেন, সেমাই খাবেন, কত কি খাবেন, ফুচকা খাবেন, তারপরে চটপটি খাবেন, আপনার চিন্তা ওদিকে চলে যায় যে তাহলে গরিবরাও কি সেই দিন শুধু ভাত খাবে? আপনি হয়তো ধর্মের বিষয়টা বোঝেন না। এই পৃথিবীতে এমন একটা সময় আসে বা আসবে, এখনও ফিলিস্তিনে এমন একটা সময় চলতেছে, তারা বুঝবে যে একমুঠ ভাতের মূল্য কী। তো আমরা আমাদের বিবেক দিয়ে ইসলামকে ভাবি বিদায়, এজন্য আমাদের কাছে এগুলো মানে অগ্রহণযোগ্য মনে হয় যে আমি এত দামি দামি জিনিস খাও, বা ঈদের মধ্যে কেউ ভাত খায়, কিন্তু মূলত হাদিসের শব্দটা কি, একটু পরেই সে হাদিসটা আসবে যে কাদেরকে ফিতরার কথা বলা হয়েছে, বা কে এই ফিতরার হক রাখে। মূলত মাত্র 2.5 কেজি চাউল, আপনি কি মনে করেন এটা ন্যূনতম একজন ব্যক্তি খেয়ে পরে বেঁচে থাকে এমন কোনো ব্যক্তি কোনোদিন কারো ফিতরা গ্রহণ করবে না? কারণ ফিতরাটা হচ্ছে একেবারে নিম্নমানের একটা মানে ক্যাটাগরি, জাকাতের চাইতেও নিম্ন, যেটা মানুষ মানে অপছন্দ করে যে ফিতরা খাবো, নিজের উপর নিতে পারে না, এতটা অসহায় হলে মানুষ এই ফিতরা খাওয়ার যোগ্য। তাহলে সেটা চালটা আপনি তুচ্ছতাচ্ছিল্য ভাবতেছেন না, মোটেও না। কারণ আপনি আপনার জায়গা থেকে ভাববেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরো বিশ্বব্যাপী নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইবাদতটাকে এতটা সহজ করেছেন। তা আমি এই বিষয়টা আর বাড়াতে চাচ্ছি না। অবশ্যই আমাদের সমাজে আমরা যারা চাউল খাই বা যারা আটা খান, নিয়মিত রুটি খান, হ্যাঁ আটা দিয়ে সে রুটি বানিয়ে খেতে পারবে আলহামদুলিল্লাহ। তাহলে এই আটা মানে গমের আটা, যেটা গম বা আটা, এটা আপনি অন্তর্ভুক্ত করতে পারেন, কোনো দ্বিমত নাই। তবে আবার বলে দিই, আমাদেরকে সতর্ক করা হয়েছে আবেগী হওয়া চলবে না। সেমাই, চিনি, দুধ, তেল, এগুলো ফিতরার অন্তর্ভুক্ত হবে না, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এগুলো দিলে আপনি আপনার পক্ষ থেকে এহসান অতিরিক্ত আপনি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন দ্বিতীয় পয়েন্টটি যেখান থেকে শুরু করব বলেছিলাম, সেটা হচ্ছে
সাদাকাতুল ফিতর আমাদের প্রত্যেকের উপরে ফরজ। এটা এমন একটা কথা, আমি 3টা হাদিস এখানে পেশ করব, কারণ আমি আমাদের শ্রোতাদের মধ্যে এমন কতক ব্যক্তিকে পাচ্ছি যাদেরকে আসলে আমরা রাগ করি বটে, কিন্তু রাগ করাটা উচিত না। তাদের অজ্ঞতার কারণে, তাদের বিবেক বুদ্ধি বোধ শক্তি অতটা প্রখর না হওয়ার কারণে তারা কথা বোঝে না। ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ভাষাগুলো কি শোনেন, এটা তো আমাদের পক্ষ থেকে না। আপনি হাদিস বোঝেন, এটা আপনার ব্যর্থতা, আর আমরা হুবহু হাদিসের কথাটাই বলতেছি, আর এটাই মূল অর্থ। কিন্তু আপনি আবার যুক্তি দাঁড় করান যে গরিব কাকে ফেতরা দেবে, যার ঘরে খাবার নাই, ওটা টেনশন আপনাকে করতে হবে না, ওই চিন্তা আপনাকে দেওয়া হয়নি, আপনি আপনারটা নেন। আর আমরা যেভাবে নিয়েছি আলহামদুলিল্লাহ, আপনার মতো এরকমের প্রশ্ন আমাদের মাথায় জাগে না। তো অতএব আপনি হাদিসের ভাষা ফলো করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতর, রাসূল সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। এটা বলেছি 1503। আর এই সেম হাদিস আবু দাউদে 1609 এবং ইবনে মাজাতে হাদিসটি 1827 রয়েছে। এবং আরেকটা শব্দ হচ্ছে ফারাদা জাকাত আল ফিতর, রাসূল সাল্লাম জাকাত আল ফিতর ফরজ করেছেন। এটা বুখারীতে 1504 নম্বরে পেয়ে যাবেন। মুসলিমে হাদিসটি 1268 থেকে 69, 70, 71, 72 পর্যন্ত রয়েছে মুসলিমে। তো এই প্রত্যেকটা হাদিসের মধ্যে এই ভাষাগুলো এসেছে, জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, জাকাত ও রমাদান বা সাদাকাত ও রমাদান, এগুলো সব হচ্ছে উদ্দেশ্য ফিতরা। কিন্তু তার মানে এটা এমন একটা ইবাদত, এই ক্ষেত্রে কোনো সামর্থ্যকে প্রাধান্য দেওয়া হয়নি। মানে এটা সামর্থ্যের ভিত্তিতে ফরজ না, এটা স্বতন্ত্র একটা ইবাদত। মানে ফিতরা প্রত্যেক মানুষের উপরে ফরজ, তার সামর্থ্যের দিকে খেয়াল রাখা হয়নি। কিভাবে সমন্বয় হবে একটু পরে সে কথাটা আসবে। তো প্রত্যেকের উপরে যে ফরজ, এই ভাষাগুলো আপনি বলেছিলাম যে সেটা শোনাবো। রাসূল বলেছেন ফরজ কার উপরে, সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আলাল আবদ, একটা গোলামের উপরে ফরজ, ওয়াল হুর স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াজ যাকারি ওয়াল উনসা পুরুষ এবং মহিলা হোক উপরে ফরজ, আর সাগিরি ওয়াল কাবির বড় হোক আর একবারে ছোট কোলের বাচ্চা হোক, তারপরে অল কাবির মিনাল মুসলিমিন মানে মুসলিম যারা তাদের মধ্য থেকে। তার মানে এই শব্দ দিয়ে বাদ পড়ে যাচ্ছে অমুসলিমরা। অমুসলিমরাদের ফেতরা গ্রহণ করা যাবে না, কারণ এদের ফেতরা গ্রহণযোগ্য হবে না। ফেতরা হচ্ছে মুসলিমদের উপরে, কারা, যে কোনো পুরুষ মহিলা ছোট হোক বড় হোক, তারপরে এমনকি স্বাধীন হোক অথবা গোলাম হোক। গোলাম এই শব্দটা মনে রাখেন, এটা আমি সবচেয়ে বেশি জোরালো বলতেছি। গোলামের উপরে ফেতরা ফরজ। দ্বিতীয় হাদিসে আসেন। দ্বিতীয় হাদিস হচ্ছে বুখারীর 1504 এবং হাদিসটি মুসলিমে 2168। তাতে আছে ফারাদা জাকাত আল ফিতরে মিন রমাদান আলান নাস, রাসূল বলেছেন মুসলিমদের মধ্যে যত মানুষ আছে, আলান নাস ছোট হোক বড় হোক মহিলা হোক পুরুষ হোক, তারপরে শেষে বলেছেন মিনাল মুসলিমিন মানে মুসলিমদের মধ্যে যত মানুষ আছে, সে ছোট হোক বড় হোক সামর্থ্যবান হোক সামর্থ্য ছাড়া হোক, যে কোনো ব্যক্তির উপরে এটাকে ফরজ করা হয়েছে। এই হাদিসগুলো বুখারী এবং মুসলিমে রয়েছে। আর আবু দাউদে যে ভাষাটা রয়েছে সেটা শুনেন। আবু দাউদে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান। আর আপনি যান আপনার কাজে, আপনি যান। তো আন আব্দুল্লাহ ইবনে সালাবা ইবনু সুআইরিন আন আবিহি কালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, তিনি আমাদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফা আমারা বিসাদাকাতিল ফিতর, এবং আমাদেরকে আদেশ করলেন সাদাকাতুল ফিতর সম্পর্কে। সাইম আত-তামরিন মানে একসা খাদ্য, আও সাআন শাইরিন মানে জব দিয়ে। কার উপরে, আন কুল্লি রাস প্রত্যেকটা মাথা মানে মাথা আছে যার, প্রত্যেকটা মাথার উপরে এই সাদাকাতুল ফিতরাকে ধার্য করা হয়েছে। এটা আবু দাউদে রয়েছে 1620 নম্বরে। তো গত বছর এই কথাটাকে আমি বলেছিলাম এভাবে, যার প্রাণ আছে, দেহ আছে এবং যার প্রাণ আছে তার উপরে সাদাকাতুল ফিতর ফরজ। তো এই নির্বোধ যে কতগুলো ব্যক্তি আছে এদেরকে এই ভাষাই বললাম। হাদিসের ভাষাও তো বোঝে না, ওলামাদের সাথে এদের তেমন কোনো সম্পর্ক নাই, নিজের যুক্তি শুধু দাঁড় করায়। তাহলে একবার নিঃস্ব ব্যক্তি যার করে কিছু নয়, সে ফেতরা কিভাবে দিবে? তাহলে এইটা তোমাকে জিজ্ঞেস করতে বলা হয় নাই, তাহলে রাসূলকে জিজ্ঞেস করো গিয়ে যে কেন ফরজ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব ব্যক্তির উপরে। তো এটার সমন্বয় হচ্ছে, এটার সমন্বয় কি সেটা আপনি আলেমদের কাছ থেকে জানতে পারেন। সেটা হচ্ছে তারা বলতেছেন
প্রত্যেকের উপরে এটা আপন জায়গায় ফরজ হয়ে রয়েছে। এখন আমার নাই কিছু, এই মুহূর্তে নাই, তাহলে আমার উপরে সেটা বর্তাবে না, আমি সে নেকি পাবো না। কিন্তু অনেক জায়গা থেকে যদি আমাকে অনেকে ফেতরা দেয়, আমার কাছে যদি অনেক ফেতরা জমে যায়, তাহলে ওখান থেকে আমি আমার ব্যক্তির ফেতরাটা পুরা করে দেব। আর এটার একটা নেকি আছে, অনেক বড় একটা নেকি, সেটা থেকে যেন আমরা মাহরুম না হই, একটা অভাবীও যেন মাহরুম না হয়, যে জাকাত দিতে পারে না কিন্তু এই ফেতরার মতো একটা ইবাদত থেকে যেন সে মাহরুম হতে না পারে। এটা আল্লাহর পক্ষ থেকে সহজ করা হয়েছে। তাই জন্য আমরা এই ব্যাপারে নির্বুদ্ধের এই কথাগুলোর দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। আমরা আবারও বলতেছি, তো যারা বুঝমান তারা ঠিকই বুঝবে। তো ফেতরা প্রত্যেকের উপরে ফরজ, এটাকে নিসাব, সামর্থ্য এইসব ধার্য করা হয়নি। প্রত্যেক ব্যক্তির উপরে ফেতরাকে ফরজ করা হয়েছে। আপনি নাই, আপনি দিবেন না, আপনি সেই ফরজিয়াত থেকে আল্লাহ আপনাকে মাফ করবেন। আর আপনার কাছে জমে গেছে, ধরেন 5-10 কেজি চাল জমে গেছে, তাহলে আমরা বলবো আপনি আপনার অংশের ফেতরাটা দিয়ে দেন। এখন যুক্তি দ্বারা করাতে পারে, তাহলে একজনের ঘরে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের ফেতরা সে কীভাবে দেবে? দিলে তো তার ঘর খালি হয়ে যাবে। ইসলাম অত্যন্ত সহজ। ইসলাম এমন কোনো বোঝা কারো উপরে চাপাই দেয়নি। বরং ওই হাদিস আপনি মনে রাখেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আগুনে জ্বলে গেলাম, কেন? আমি স্ত্রীর সহবাস করে ফেলেছি রমজান মাসে। তাকে বলেছে তুমি 60টা মিসকিনকে খাদ্য দাও। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত ক্ষমতা রাখি না। তখন রাসূলুল্লাহ বলছে, তুমি অপেক্ষা করো। রাসূল সাল্লামের কাছে তখন খেজুর এসেছে, তিনি 2 টুকরি খেজুর বা 1 টুকরি এই সাহাবীকে দিয়েছেন, বলছে যাও, এটা তোমার পক্ষ থেকে দান করে দাও। একটা রাষ্ট্রনায়ক, তিনি বিধান জারি করেছেন এবং কিভাবে সেটা সহজ হবে তার থেকে তিনি এহসান করতেছেন। সেই লোক কি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতে আমার চাইতে অভাবী কেউ আছে বলে তো আমার জানা নাই। রাসূলুল্লাহ হাসলেন, তখন বলল, যাও, তুমি এবং তোমার পরিবারে খাও। নিজের ফিদিয়া মানে নিজের কাফফারা অসমর্থ থাকার কারণে তাকেই খেতে বলা হয়েছে। এই জন্য আমার মনে হয় ইসলাম অত্যন্ত সহজ। আপনি বুঝে থাকলে নেকিও পাবেন নিয়তের কারণে এবং কর্মের কারণে। আপনি আপনার ফেতরা বের করে দেন, তারপরে আপনি যতটুকু ভাগে পাবেন, না হলে অন্তত পক্ষে আপনি আপনার ফেতরাটা পুরা করে দেন। তাতে যদি আপনার ঘরে 2-4 কেজি 10 কেজি জমা থাকে, আলহামদুলিল্লাহ, এতে বরকত হবে। তারপরে আপনি একান্ত অভাবী হলে আপনার ফেতরা আপনি আলাদা করে দেন, করে দিয়ে আপনি সেই ফেতরা নিজে গ্রহণ করেন, যেমনটা হাদিসে ইঙ্গিত রয়েছে। তবে এটা আপনি বড়দের কাছ থেকে জেনে নেবেন। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছে বিষয়টা পেশ করলাম। তবে ফরজ প্রত্যেকের উপরে ফরজ। জি, তো তাহলে 3টা বিষয় আমরা জানলাম। প্রত্যেকের উপরে ফরজ, খাদ্য দিতে হবে এবং একসা পরিমাণ, এবং কি দিয়ে দিবেন? আমাদের সমাজে যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি। তো ফিতরা আদায়ের একটা নির্ধারিত সময় রয়েছে। এই মর্মে প্রত্যেক হাদিসের কিতাবে সেই সময় ব্যক্ত করা হয়েছে। বুখারীতে 24 নম্বর জাকাতের পর্বের 76 নম্বর পর্বে আপনি পাবেন। আবু দাউদে জাকাতের অধ্যায় 19 নম্বর পর্বে পাবেন। মুসলিমে জাকাতের অধ্যায় 5 নম্বর পর্বে পাবেন যে জাকাতুল ফিতর কখন দিতে হয়। এই মর্মে যে হাদিস এসেছে তাতে আমরা স্পষ্ট জানতে পারি জাকাতুল ফিতর দেওয়ার মূল সময় হলো রমজান শেষ, শাওয়ালের চাঁদ উঠে গেছে, তখন থেকে নিয়ে একেবারে ঈদের সালাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। আর সবচেয়ে উত্তম সময় হচ্ছে ফজরের পর থেকে নিয়ে ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত। যদি এটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে, এই জন্য আমাদের কী করণীয় সেটা একটু পরে আসবে। তো প্রথমে আসুন সময়, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিইখরাজি যাকাতাল ফিতরি আন তুওয়াদ্দা কাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। মানুষ ঈদগাহে বা ঈদের সালাতের জমায়েত হওয়ার আগেই তুমি তোমার ফিতরাকে পুরা করে দেবে। এটি ইমাম বুখারী কোট করেছেন, যেটা 1503 নম্বর হাদিসে পেয়ে যাবেন, এবং মুসলিমে 2179 রয়েছে। এখন যদি এটা ঈদের সালাতের আগে কেউ পরিশোধ না করেন আর পরে যদি দেন, তাহলে আপনার এটা ফিতরা কবুল হবে না। এই মর্মে স্পষ্ট সতর্কবাণী রয়েছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর ফামান আদ্দাহা কাবলা সালাহ, যেই ব্যক্তি নামাজের আগে পুরা করলো, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে তার এই যাকাত মানে ফিতরা গ্রহণযোগ্য হবে। ওমান আদ্দাহা বাদা সালাহ, যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা, তাহলে সাধারণ সাদকার গণ্য হয়ে যাবে, সেই নেকি পাবে, তাকে মাহরুম করা হবে না, কিন্তু সাদাকার নেকি হবে, কিন্তু ফিতরার নেকিটা হবে না। তো এই হাদিস আপনি আবু দাউদে পেয়ে যাবেন 1609 এবং 1827, ইবনে মাজাতে এবং সাহিহ তারগিব তারহিবের মধ্যে 1085তে আপনি পেয়ে যাবেন। এখন কেউ যদি এই ভুলটা হোক এমনটা না চায় যে আমি যেন সাদাকার নেকিটা পেয়ে যাই, মানে ফিতরার নেকি যেন পেয়ে যাই, তাই তাকে কি করা উচিত? তাহলে আগে থেকে সতর্ক হয়ে আপনি 1 দিন 2 দিন আগে দিতে পারেন, এটার অনুমতি রয়েছে। কেননা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সতর্কতাবশত বা আগেই তিনি হয়তো কারো প্রয়োজন থাকবে বা কিছু,
তিনি আগেই সাদাকাতুল ফিতরা আদায় করে দিতেন। ফাকানা ইবনে ওমর ইউয়াদ্দিহা কাবলা যালিকা বিল ইয়াউমি ওয়াল ইয়াউমাইনি, তিনি একদিন অথবা 2 দিন আগে থেকেই সাদাকাতুল ফিতরা আদায় করে ফেলতেন, যেটা আবু দাউদে 1610 নম্বরে রয়েছে। এবং বুখারীতে ভাষা হচ্ছে ইউতুনা কাবলা আল ফিত্রে বিয়াউমিন আও ইয়াউমাইনি। ইবনে ওমর তিনি ঈদের 1 দিন অথবা 2 দিন আগেই ফিতরা দিয়ে ফেলতেন, এটা ইমাম বুখারী 1511-তে রয়েছে। আর অবশ্যই উত্তম হলো ঈদের দিনে, মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে ঈদের সালাত পর্যন্ত। এই মর্মে ইমাম মালিক আন্নাহু রাআ আহলুল ইলম, তিনি বলতেছেন তার যুগের বিজ্ঞ আলেমদেরকে তিনি দেখেছেন ইস্তাহিব্বুন আইয়ুখরিজু যাকাতাল ফিত্র, তারা পছন্দ করতেন যাকাতুল ফিত্র তারা বের করতেন ইজা তালা আল ফজর মিন ইয়াউমিল ফিত্রি কাবলা আই ইয়াগদু ইলাল মুসাল্লা, ফজর ঈদের দিনের ফজরের পর থেকে ঈদগাহে যাওয়ার আগেই তারা এই সময়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য বা উত্তম মনে করে থাকেন। এটা মুয়াত্তা মালিকে 17 নম্বর অধ্যায় জাকাতের অধ্যায় 19 নম্বর পর্বে 556 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন। তো আমাদের অত রিক্সে আমরা হয়তো যাব না, আমাদেরকে 1-2 দিন আগেই আমাদেরকে জাকাতুল ফিতরা আদায় করে ফেলতে হবে। এই ক্ষেত্রে মাসলাগত যেটা আমরা শেখদের কাছ থেকে জেনেছি সেটা হচ্ছে, ধরেন কেউ বাহিরের দেশে থাকে, তার দেশের ফকির গরিব খুঁজে সে পাচ্ছে না, তো তার মূল্যটা 3 কেজির খাদ্যের মূল্য তারা তাদের দেশে যদি পাঠিয়ে দেয়, তারা খাদ্য কিনে তাদেরকে বিতরণ করবে। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ব্যক্তি অপারগ বা সিচুয়েশন এমন যে সে তার খাদ্যর সেখানে প্রয়োজন নাই, খাদ্য দেওয়ার মতো কেউ নাই, সে চাইলে সেই পরিমাণটা টাকাটা, যেমন বর্তমানে ফিলিস্তিন সবচেয়ে বেশি কঠিন বিপর্যয়ের অবস্থার মধ্যে আমাদের মুসলিম ভাইয়েরা আছে, আল্লাহ তাদের উপর রহম করুন এবং তাদের উপর থেকে এই সমস্ত জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দিন এবং আল্লাহ তাদেরকে মুক্ত করুন এবং তাদের এই রক্তের বদলা নেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদের মুসলিমদেরকে দান করুন, আমিন। এবং রমজান মাস আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি যাতে করে এর বদলাটা যেন আমরা মুসলিমরা নিতে পারি এবং আল্লাহ যেন এই দুনিয়াতে তাদেরকে হালাক করে দেন এবং তাদেরকে উচিত শিক্ষা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তো কথা হচ্ছে যে এখন কেউ চাইলে, আমরা মনে করি আপনার ফিতরার অনেক টাকা যদি জমে যায়, সেই পুরো খাদ্যটা ফিলিস্তিনে পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। তো সেই ক্ষেত্রে খাদ্য পৌঁছাইতে গেলে অনেক বিলম্ব হতে পারে তবে টাকা যদি পৌঁছানো যায় সেই ক্ষেত্রে এটা জায়েজ হতে পারে যে আপনার খাদ্যের পুরো দামটা আপনি সেখানে পাঠিয়ে দিলেন, বা বাইরের দেশ থেকে দেশে যেমন পাঠায় এটা হতে পারে। কিন্তু আপনি সেই জন্য নিজে সেই কাজটা করবেন, আপনার কাছে গরিব আছে, খাদ্য আছে, এটা মনে হয় উচিত হবে না। এটাই হয়তো আমাদের সালাফি আলেমরা এইভাবে বুঝাতে চেয়েছেন বিষয়টা। বরং আমাদের বিজ্ঞ সালাফি আলেম, বিজ্ঞ বড় যাদের ফতোয়া আমরা গ্রহণ করি, শেখ সালেহ ওসাইমিন বিন বাজ, তারা তো ডাইরেক্ট বলেছেন যে টাকা দিয়ে হবেই না, খাদ্যই লাগবে। তারপরে কেন আমাদের এই উদাসীনতা? অবশ্যই আমাদেরকে একটু গুরুত্বের সাথে বিষয়টা নিতে হবে, যেহেতু এটা ইবাদতের ব্যাপার। তো যারা কাউকে দায়িত্ব দিয়েছেন, ওকিল বানিয়েছেন, তাদেরকে বলে দিবেন যে দেশেই ঈদ করেন, আপনার ঈদের আগে যেন তারা তাদের দেশের এই ফিতরাটা আদায় করে দেয়। এটা তাদের দায়িত্ব, এটা উচিত। যদিও যাকে আপনি দায়িত্ব দিয়ে দিয়েছেন সে তার ব্যস্ততার কারণে জমিয়ে রেখে ঈদের পরও যদি সে জাকাত বন্টন করে, এটা তার এখতিয়ার, তাকে এই অনুমতি দেওয়া হয়েছে। কারণ রাসূল ইসলামের যুগে জাকাতুল ফিতর ওই রিজার্ভ করা হতো, যে হাদিস আয়াতুল কুরসির যে হাদিস আছে সেখানে আপনি পেয়ে যাবেন। তবে আমাদের যেহেতু ঘরের কয়েকজন ব্যক্তি মাত্র, আপনার জাকাত দ্রুত আপনি আদায় করে ফেলবেন, আপনি এটাকে রিজার্ভ নিজে রাখতে পারবেন না। যদি বের করে কারো জন্য অপেক্ষার জন্য সে আসবে পরে যদি বলে থাকে, আপনি সেটাকে গচ্ছিত করে আলাদা রেখে দিতে পারেন, তাহলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনি বের করবেন ব্যস্ততার পরে, না, এটা চলবে না। আপনাকে ঈদের আগেই বের করে ফেলতে হবে, তারপরে আপনি ব্যক্তির হাতে পৌঁছে দেওয়ার সাধ্যমতো চেষ্টা করবেন। এখন আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি। জাকাতুল ফিতর প্রত্যেকের উপরে ফরজ। মিসকিন কাকে দিবে? তার চেয়ে বেশি মিসকিন তাদেরকে দিবে। কারণ রাসূল বলেছেন যে তোমরা ওয়ালা তানজুরু ইলা ফাওকাকুম ওয়ানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা তোমাদের নিচের দিকে তাকাও। তার মানে প্রত্যেক ধনীর উপর ধনী আছে, প্রত্যেক গরিবের নিচে গরিব আছে। এজন্য আমাদেরকে খুঁজতে হবে। আর গরিবদের কাছে গরিবদের খবর থাকে সাধারণত। প্রত্যেকের উপরে ফরজ একসা খাদ্য দিয়ে দিবেন। খাদ্য এখন আপনি আপনার মুনাসিব যেটা আপনি খান, সাধারণত চাউল, আটা, খেজুর, পনির, যত দামি খাবার দিতে পারেন, তবে পরিমাণ হচ্ছে 2.5 থেকে 3 কেজির মধ্যে। এর হিকমা কি? কেন আমাদের উপরে জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা ব্যক্ত করেছেন
যে দুইটা হাদিসের এটা একটি, ইবনে মাজাতে 1827 এবং আবু দাউদে হাদিসটি 1609-তে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিত্র তোহরাতাল লিসাইম মিনাল লাগু ওয়ার রাফাস। সিয়াম থাকা অবস্থায় যে লাগু, যে রাফাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছিল, আমাদের ভুল ক্রমে যদি আমরা এগুলো করে থাকি তাহলে মাত্র এই 2.5 কেজি থেকে 3 কেজি খাদ্য, এই সামান্য ফেতরা আমাদের 1 মাসের সিয়ামকে শুধরে দেবে। সুবহানাল্লাহ। যে তোহরাতাল লিসাইম বলা হয়েছে সায়েম ব্যক্তির পবিত্রতা জন্য এই ফেতরা, এবং অতুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের ঘরে যাতে খাদ্যে পৌঁছে যায়, এটাই হচ্ছে এই ফেতরার বিধান ইসলামে রাখা হয়েছে। আল্লাহ তুমি অনেক মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেকের দিকে খেয়াল রেখেছেন এবং আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দেন নাই যেটা হয়তো আমরা বহন করতে পারবো না, বরং এই সামান্যটুকু ফেতরা আদায় করার মতন ক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মুসলিমের এতে রয়েছে। এই ক্ষেত্রে আমি মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে, যুবকদেরকে বলবো তার রিজার্ভ জমানো টাকা থেকে যেন সে ফেতরা কিনে দেয়। কেননা যে কিন্তু আদায় করে, কর্তা বাবা কিন্তু আদায় করে দেয়, নেকিটা কিন্তু বাবা পাবে, তার দায়িত্ব পুরো হয়ে যাবে, কিন্তু নেকি কিন্তু বাবা পাচ্ছে। এই জন্য আমি বলবো এই ছোটোখাটো ইবাদতগুলো ব্যক্তি পর্যায়ে করা উচিত, স্ত্রীকে স্ত্রীর টাকা থেকে, বাচ্চাদেরকে বাচ্চাদের টাকা থেকে, এবং তাদেরকে উৎসাহিত করতে হবে। এটা আমার ওপিনিয়ন থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর প্রত্যেকের উপর ফরজ বলেছিলাম একটা শব্দ হচ্ছে গোলাম আও সাগির, মহিলা, নিসা, তাদের কিন্তু ব্যক্তি ইনকাম নাই। এজন্য বোঝা যাচ্ছে যে সামর্থ্যের উপরে ফেতরাকে ফরজ করা হয় নাই। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গোলাম, যে গোলাম ব্যক্তির মালিকানা নাই, তার উপরও ফেতরাকে ফরজ করা হয়েছে। তাহলে কে দিবে? ওই তার মালিক দিবে। ও ভাবি, তার জাকাত ফিতরা কে দিবে? তার আত্মীয় স্বজনের মধ্যে যে সামর্থ্য রাখে, খোঁজ খবর নেবে। আমাদের পক্ষ থেকে অনেকের ফেতরা হয়তো আমরা আদায় করে যদি আমরা দেই, এটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করুন। এর মধ্যে জ্ঞানের স্বল্পতা থাকলে আমাদের জ্ঞানকে আল্লাহ বৃদ্ধি করুন। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদতগুলো যেন সঠিকভাবে করতে পারি, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করতেছি। এখানে বাড়াবাড়ি, মাযহাব, রেশারেশি কোনো দলের কোনো বিষয় না। আমাদের ইবাদতকে আমাদেরকে কোরআন হাদিস মোতাবেকই করতে হবে। এই দাবি নিয়ে আমার এই ছোট্ট বক্তব্যটি, তাতে 7টা বিষয় আমি আপনার কাছে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি প্রত্যাশা রাখি এর যে কল্যাণ রয়েছে আমি যেন তা প্রাপ্ত হই, এবং এই ভুল ত্রুটি থেকে থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করে। আমিন। ও তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ আমাদের সৎ কাজগুলোকে কবুল করুন। এ রমজান মাসে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের পেরেশানিগুলোকে দূর করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করতেছি, বিশেষ করে আমাদের মুসলিম ভাইদের জন্য, যাদের জন্য হয়তো আমরা কিছু করতে পারতেছি না, অন্তর থেকে অন্তর ফেটে যায়, আমরা প্রকাশও করতে পারতেছি না, আর আমরা এমন দল ও টিমও কায়েম করতে পারতেছি না যেটাকে আমরা রুখে দিতে পারবো। তবে বাংলার জমিনে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার যে দৃঢ় প্রত্যয় অন্তরে রাখি, আল্লাহ যেন সেটাকে বাস্তবায়ন করে দেয়। এবং আপনাদেরকে আহ্বান জানাবো, আপন আপন জায়গায় থেকে ইসলামটাকে পালন করার চেষ্টা করেন। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধদের চরিত্র, ওদের সাথে সম্পর্ককে ছিন্ন করেন ব্যক্তি পর্যায়ে, তাহলে ইনশাআল্লাহ একটা বিপ্লব আসবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।